ওই যে আজকে রাধুনি বসে গেছে। আজকে একটা ফিশের আইটেম হবে, কি হবে সেটা, আইটেমটার নামটা সেটা একদম ভিডিওর লাস্টেই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো ফিশগুলো ও আজকে বাজার থেকে একদম কাটিং করে নিয়ে এসছে, এরকম স্কোয়ার শেপে, কিউব শেপে। তো সাথে এখন ফিশটার একটু ম্যারিনেশন হবে, তো তার জন্য অনেক মশলা টশলা নিয়ে নিয়েছে ও। কি কি জিনিস দিয়ে ম্যারিনেশন করবে? গোলমরিচ গুঁড়ো, না না আর দিও না, লঙ্কার গুঁড়ো, সব রকমের মশলা নিয়ে নিয়েছে এখানে। সবটাই ম্যারিনেশনে লাগবে না, কিছুটা লাগবে, কিছুটা পার্ট লাগবে। লঙ্কার গুঁড়ো, ব্যাস ব্যাস। লবণ, লবণটা দাও। এই যে লবণ। আজকে রাধুনি বললাম কারণ আজকে রান্নাটা ওই করবে, আমি না। আচ্ছা জিরের গুঁড়ো পরে দিচ্ছি, আগে ওটা দাও, যেগুলো এখন সামনে আছে। না আর লাগবে না, ব্যাস। ভিনিগার অল্প দেবে, ব্যাস। আদা বাটা, খুব বেশি না, পরে একটু লাগবে। আজকে আমি হচ্ছে ভিডিও করব কারণ আমার আজকে ক্লাস আছে। এখন এটা ম্যারিনেট করে রাখা হবে, তারপরে যদি ক্লাস থেকে ওঠার পরে আমার টাইম হয় তো দুজনে মিলেই রান্নাটা করব। আর এখানে এটাও দেখিয়ে দিচ্ছি, এটাও রাখা হয়েছে, এটা আজকে ইউজ হবে অনেক দিন পর। এই যে ব্যাস। এবার এটা মাখিয়ে কতক্ষণ রাখবে? 1 ঘন্টা, আধা ঘন্টা 40 মিনিট মতো থাকবে। সাইডে আর একটা জিনিস বানানো হবে, আর তারপরে সবজি টবজিগুলো কাটা হবে, ওগুলো পরে কাটছি। আগে এটা কিছুক্ষণ 1 ঘন্টা থাকুক, ম্যারিনেট করা থাকুক। আশা করি এই রান্নাটা কোনো জায়গায় তুমি দেখোনি, এরকম রান্না কোথাও দেখা যায় না। সেই জন্য তো ভাবলাম এটা তো ফ্রেন্ডসদেরকে দেখাতেই হবে, ইউনিক প্রসেসে, যেহেতু ইউনিক প্রসেসে। অনেক রান্নাই অনেকে অনেক রকম ভাবে করে খায়, তো আমরাও আজকে, ও বললো যে একটু অন্যরকম ভাবে করবে। কি বানাচ্ছো এটা? এটা ব্যাটার বানিয়ে নিলাম। কি দিয়েছো? কর্নফ্লাওয়ার, ডিম, নুন আর গোলমরিচ। এটাকে ভালো করে ফাটাতে হবে, পুরো একদম মিহি করে ফেলতে হবে। কদ্দূর কি করছো এখন? এই সবজি কাটা এখানে দেখছি হয়ে গেছে। যেহেতু আমার ক্লাস ছিল, আমি বলেছিলাম আজকে ক্লাস আছে, তো দেখি এটা আমার কাটার কথা ছিল, দেখি ও সব কেটে নিয়েছে। এই যে ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো, আর এপাশে লঙ্কা চেরা আছে, ধনেপাতা, সব কিউব কিউব করে কাটা আছে। গন্ধরাজ লেবু কাটা আছে। আর এখানে দেখো যেটা ও করছে স্পেশাল, এটাকে পোড়ানো হবে ফিশটাকে। কি করছো এটা তুমি ভালো করে বুঝিয়ে বলো। আমি এটা কাবাব করব। এটাকে ফার্স্টটাকে তন্দুর করে নেবো, মানে আগুনে পুড়িয়ে নেবো, তারপরে গিয়ে আগুন থেকে বার করে ফ্রাই করব। আগুনে পুড়ে গেলে একটু স্মোকি ফ্লেভারটা আসবে, যার কারণে ওটা করা।
তো দেখো এখানে ভেজিটেবলের ফ্রাইটা আমি এখানে ইন্ডাকশনেই করব। তো এখানে নিয়ে নিয়েছি সব কিছু, এই যে এগুলো সবও কেটেছে, এগুলো এখন ফ্রাই করব তেলে। আর আমাদের আর যেটা হচ্ছে ফিশটা যে স্মোকি করবে ওটা একটু নিচে গেছে স্মোকিটা করতে গেলে, এখানে জায়গা এত শর্ট সবটা এখানে করা যাচ্ছে না, সেই জন্য আমি এখানে ফিশটা না ভেজিটেবলগুলো সব ফ্রাই করে নেব। তো প্যানটা অলরেডি গরম হয়ে গেছে। কি করছো ওটা? তো আজকে আমি বানাচ্ছি চিলি ফিশ উইথ গন্ধরাজ ফ্লেভার। আমার এই ডিশটার নাম হচ্ছে চিলি ফিশ উইথ গন্ধরাজ ফ্লেভার। একদম ইউনিক ডিশ। এরকম আমি পুরোটাই নিজের প্ল্যানিং। তো আমার তন্দুরটা খারাপ হয়ে গেছে, যার ফলে আমার তন্দুরটা আমাকে পোড়াতে হলো, গ্যাসে গিয়ে পুড়িয়ে নিয়ে আসলাম। আমার তন্দুরটা খারাপ হয়ে গেছে, তো পুড়িয়েছি, তাও ফ্লেভার আছে স্মোকি। এবার আমি ছাড়বো, মাছটা ছাড়বো। মাছটা ছেড়ে একটু জল দিতে হবে। না এ হবে না। স্মেলেই হয়ে যাবে, বেশি লাগবে না। একটুখানি কাসুরি মেথি, অল্প একদম সামান্য কাসুরি মেথি। কি দিচ্ছ এটা? এটা কাসুরি মেথি সামান্য, হালকা। কমপ্লিট। একটু নাড়বো, কমপ্লিট। হয়ে গেছে তো পুরো সিদ্ধ ফুল, একদম গোটা গোটাই আছে। ভেঙেছে একটু না, ও একটু ভাঙলে ওটা ভালো লাগে। তাহলে পুরো রেসিপিটার নামটা একবার বলো, কি বানিয়েছো? এটার নাম হচ্ছে এদিকে তাকিয়ে বলো, তন্দুরি চিলি ফিশ উইথ গন্ধরাজ। তন্দুরি চিলি ফিশ। তন্দুরটা দেখাতে পারলাম না কারণ আমার তন্দুরটা খারাপ হয়ে গেছে। যখন স্টার্ট করতে গেলাম তন্দুরটা খারাপ হয়ে গেছে, তো গ্যাসে পুড়িয়ে নিয়ে আসলাম। ইউনিক। চলো রান্না আমাদের কমপ্লিট, পুরোটাই ইউনিক ডিশ। এরপরে আমরা একটু খাওয়া দাওয়া করবো। তোমরাও ট্রাই করতে পারো। তোমরা সবাই যারা যারা একটু শৌখিন এসব খাবার খেতে পছন্দ করো, রান্না করতে পছন্দ করো, অবশ্যই ট্রাই করো। ট্রাই করে দেখি কেমন হয়েছে। আর কমেন্ট করে বলো রেসিপিটা কেমন লাগলো, অবশ্যই কমেন্ট করো। দেখি ট্রাই করে বলো, ট্রাই করে। ভালো আছে?
তো চলো, যে রান্না করেছে সে বলেই দিয়েছে ভালো হয়েছে। তো চলো টাটা সবাইকে। রেসিপিটা পুরো তোমাদের সাথে শেয়ার করলাম, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। তো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।